1974 সালে চালু হয়েছিল ধুবুলিয়াতে একটি টিবি হসপিটাল, যা কিনা আজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। এখানে ভূত পেশ বাদ করে। ধুবুলিয়া বাস স্ট্যান্ডের পাশেই বিধানচন্দ্র রায় টিবি হসপিটাল যাওয়ার কিন্তু গেট রয়েছে। সেই গেট ধরেই আমরা চলা শুরু করলাম টিবি হসপিটালের দিকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে, কিভাবে আসবে এবং কোথা থেকে বাস ট্রেন ধরবে। দাদা ভাই, এই যে টিবি হসপিটালটা দেখতে পাচ্ছি, তো এটা কতদিন হলো বন্ধ হয়েছে? আমাদের এটা মোটামুটি বন্ধ হয়েছে প্রায় 21 থেকে 22 বছর। হ্যাঁ, তা এখানে চিকিৎসা কেমন হতো? চিকিৎসা আগে ভালো হতো, আগে ভালো হতো, কিন্তু পরবর্তীকালে এখন আর বন্ধ হয়ে গেছে। এখনকার এখানে রুগীই নেই, ডাক্তারও নেই। আচ্ছা, তো এই যে চারিদিকে দেখতে পাচ্ছি যে ঝোপঝাড় জঙ্গল। হ্যাঁ, জঙ্গল হয়ে আছে। আচ্ছা, এখানে এখন মানুষ বাস করে না, এখানে পশু বাস করে। আচ্ছা, এখানে আমার মাও চায় সার্ভিস করতে এই টিভি স্টোরে। সন্ধ্যা হলে পরে এখানে ভয়ের কোনো কারবার থাকে? ভয়ের কারবার যে শিয়াল, আর তারপর হচ্ছে লুচ্ছামি। আচ্ছা, এই ভূত পেত আত্মার এই না, সমস্ত? ভূত পেত আমি মানি না, যেটা মেয়ে ছেলে নেই, যেটা এটা হয়। তো এই যে টিবি হসপিটালটা, এখান থেকে রোড কতক্ষণ লাগে? এখান থেকে রোড যেতে গেলে মোটামুটি মোটরসাইকেলে যাই 5 মিনিট, সাইকেলে গেলে 10 মিনিট, হেঁটে গেলে 15 মিনিট। আর যদি স্টেশন থেকে কেউ এই টিবি হসপিটালে ঘুরতে আসে, তাহলে এখান থেকে স্টেশন কত দূর? স্টেশন এখান থেকে যেতে গেলে অনেকটা দূর, অনেকটা। আচ্ছা, এবার এখানে টোটো যদি যাই আমি, টোটোয় গেলে আমার মিনিমাম আধা ঘন্টা লাগবে এখান থেকে। আচ্ছা, আধা ঘন্টা। তো এখানে মোটামুটি তাও অনেক পেশেন্ট ভর্তি হতো? এখানে পেশেন্ট ছিল অনেক, 500 ওয়ার্ডের নাম। আচ্ছা, এটা ডাক্তার বিধানচন্দ্র রায় যে হসপিটালটা ছিল, সেটার নাম ছিল একটা, মানে ইতিহাসে। আচ্ছা, কিন্তু সেটা এখন আর ইতিহাস মুছে গেছে। ও, তার মানে বিধানচন্দ্র রায়ের নামে এইটা হচ্ছে টিবি হসপিটাল হয়েছে? হ্যাঁ। ও, তা এটা মোটামুটি 20-22 বছর যে বন্ধ হয়েছে, তা এর পরিবর্তে কোনো চালু করার কোনো স্টেপ নেয়নি? না, কেউ স্টেপ নেয়নি। আচ্ছা, সবাই বলেছে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কল্যাণী চলে গেছে, কল্যাণীতে গেছে, কল্যাণীতে আসে, এইটাই। এটা বন্ধ হওয়ার মেন কারণটা কি? এটা আমি বলতে পারবো না। আচ্ছা, লেখা রয়েছে যে ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায়, জন্ম 1 জুলাই 1882 সাল, মৃত্যু 1 জুলাই 1962। তা ধুবুলিয়া টিবি হসপিটালটা প্রতিষ্ঠিত হয়েছিল 1 জুলাই 1974 সালে। প্রতি বছরে এই তারিখটা আসে বিধানচন্দ্র রায়ের ফুল চড়ানো হয়, জন্মদিন, জন্মদিনে ফুল চড়ানো হয়। আচ্ছা, এরিয়া কতটা আছে? অনেক এরিয়া, অনেক। এরিয়া হচ্ছে আপনার 900 একরের সম্পত্তি। হ্যাঁ, আর এয়ারপোর্ট হচ্ছে 1200 একর সম্পত্তি। ও, এয়ারপোর্টটা কম। ও, হ্যাঁ, যেটা আমাদের 22 নম্বর থেকে 8 নম্বর অবধি। প্রিয় দর্শক, আমি পলাশ তোমাদের সাথে রয়েছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি ধুবুলিয়ায় টিবি হসপিটাল। যে এই টিবি হসপিটালটার নাম হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় টিবি হসপিটাল। এই যে আমার সাথে রয়েছে এক দাদাবাবু, তিনি অনেক ইনফরমেশন আমাদের সাথে দেবে, এবং উনি কথা দিয়েছে যে এই হসপিটালটা ঘুরে ঘুরে আমাদের সাথে দেখাবে। তো চলো আমরা এখন ধীরে ধীরে ভিতরে যাই এবং ভিতরে গিয়ে দেখব টিবি হসপিটালটা কি পরিস্থিতি রয়েছে। আর এখানে সন্ধ্যা হলে একটা রাতের আধারে ভয় ভূতটুত এরকম কিছু আছে কিনা, সমস্ত কিছুই আমরা যাচাই করব এবং ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করব। তো দাদাবাবু, তোমার নামটা? আমার নাম মিঠুন বিশ্বাস। মিঠুন বিশ্বাস। আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি বনগাঁ, আমি থাকি ধুবুলে। আমার মামা বাড়ি ধুবুলিয়ায়, আমার শ্বশুরবাড়ি ধুবুলে, আমার মানে মেয়ের শ্বশুরবাড়ি ধুবুলে। আচ্ছা, এই দাদাবাবু আমাদের সাথে আছে, এখানকার লোকাল লোক, তো ধুবুলিয়াতেই বাড়ি। তো এই হসপিটালে আশেপাশে সার্ভিস করতে এখানে, তো এনার মা এই হসপিটালে সার্ভিস করতো। তো এখন আমরা সমস্ত কিছু দেখব, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। লেটস স্টার্ট নাও ভিডিও। এখানকার লোকাল লোক এক দাদাবাবু, তো সমস্ত কিছুই ইনফরমেশন আমরা তোমাদেরকে দেব। ঢুকতেই শুরুতে দেখা যাচ্ছে এখানে একটা পুরনো ঘর রয়েছে, যে ঘর কিনা দেখতে পাচ্ছ। এখানকার কোয়ার্টারগুলোতে কিছু মানুষ থাকে। তো এই যে কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছি, এগুলোতে মানুষজন থাকতো? মানুষ থাকতো আগে যারা সার্ভিস করতো। আচ্ছা, আগে যারা সার্ভিস করতো তাদের কোয়ার্টার ছিল। এখন লোকে থাকে, নর্মাল লোক, তারা থাকে, যাদের কোনো অদ্ভুতি নাই, মানে বাড়ি ঘর নাই। এই যে দেখতে পাচ্ছ তোমরা, পুরো এখানে রাতের অন্ধকার হয়ে আসলে পরে কিন্তু গা ছমছমে ব্যাপার থাকে। আশপাশে অনেক প্রতিবেশী এখানে রয়েছে দেখতে পাচ্ছি। তো এখন এই যে এগুলো কি সরকারি জায়গায় তো রয়েছে, যারা থাকছে তারা কি কোনো ভাড়া টাড়া দেয়? না, তারা কোনো ভাড়া দেয় না, কোনো ভাড়া নাই, ইলেকট্রিক বিলটা দেয়। আচ্ছা, প্রবেশের মুখেই দেখতে পাচ্ছি যে শিবের মন্দির,
খুব সুন্দর একটা মন্দির রয়েছে, জয় বাবা শিব। হ্যাঁ 10 নম্বর 11 নম্বর শেষ, আচ্ছা। বাকি যে আছে আমি দেখাবো। তো মোটামুটি এখানে অনেক ফ্যামিলি তো দেখতে পাচ্ছি। আছে, ফ্যামিলি অনেক আছে। আচ্ছা, চারিদিকে পুরো শুনশান রয়েছে। আগে এখানে যখন হসপিটালটা 2009 সালে বন্ধ হয়েছে। 2009 না, 2009 কি করে হয়? আজকে থেকে প্রায় 22 বছর, তার মানে হ্যাঁ। এটা 25, 2003-এ বন্ধ হয়ে গেছে। তো এই যে তোমরা চারিদিকে কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছ, এখানে আগে হসপিটালের স্টাফ থাকতো, তো এখন আশেপাশে থাকে মানুষজন। এরা এসছে ওই ই করতে, ওই কই অনেক কোয়ার্টারই কিন্তু দেখতে পাচ্ছি। এই কোয়ার্টারগুলোতে সব স্টাফ থাকতো, তো এখন দেখতে পাচ্ছি যে যারা রয়েছে প্রতিবেশী, এখানকার কি পুরো বাসিন্দা হয়ে গেছে। এখানে যারা সার্ভিসিং যে করতো হুম তারা নেই, হুম তাদের জেনারেল শেষ। হুম এখন বর্তমানে আছে সব যারা উদ্বস্ত, মানে কি তাদের থাকার জায়গা নাই, হুম হুম তারাই থাকে। তারাই এই যে এই ঘরগুলোতে হ্যাঁ, থাকে। দখলে। আচ্ছা, ইলেকট্রিক বিল শুধু দেয়, হ্যাঁ, কারেন্টের বিল দিতে হয়। এমনি সব সুযোগ সুবিধা এরা পাচ্ছে না? হ্যাঁ, রেশন ফেশন সবই পায়, আচ্ছা, ভোট ফোট আছে তো, সবই পায়। ছিল না। তো এখানে ঢুকতে পারেই একটা হসপিটালের বেড দেখতে পাচ্ছি, যে বেডটা এখন এখানে যারা বসবাস করছে তারা হয়তো ব্যবহার করছে। চারিদিকে পুরো ঝোপঝোড় জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। জঙ্গল আর জঙ্গল। এখানে নিজে চোখে না দেখলে পরে বিশ্বাস করা যাবে না যে মোটামুটি কতজন এখানে বাসিন্দা বাস করছে, তোমার আইডিয়া? এখন বর্তমানে এইটা হচ্ছে কি, এটাকে বলা হয় নাস কোয়ার্টার। নাস কোয়ার্টার। নাস কোয়ার্টার এখানে মোটামুটি আছে 35টা ফ্যামিলি। 35টা ফ্যামিলি। আমাদের 9 নম্বর কোয়ার্টার আছে 25টা ফ্যামিলি। আচ্ছা, চলো ভিতরে যাওয়া যাক। তো ফ্যামিলি মোটামুটি অনেক আছে। এটা একটা পাড়া হয়ে গেছে, সেই পাড়ার মধ্যে দিয়ে টোটো গাড়ি যাওয়া আসা করছে। এখন বর্তমানে হসপিটাল বন্ধ হওয়ার কারণে পাবলিক থাকে। পাবলিক থাকে। চারিদিকে শুধু আসো। গাছ আর গাছ। আর এই যে এখানে একটা মাঠ রয়েছে, এখানে যারা বসবাস করে তাদের ফুটবল খেলার মাঠ, ছেলে মেয়েরা খেলাধুলো করে। তন্দুরি। এখানে শূকর রয়েছে, মোটামুটি কতগুলো আছে দাদা? ও, 7-8টা। আচ্ছা দাদা ভাই, এটা তো টিবি হসপিটালের কোয়ার্টার স্টাফ ছিল, হ্যাঁ। তা বর্তমানে এখন তোমরা বসবাস করছো, হ্যাঁ। তো এখানে রাতের আধার হলে কোনো ভয়ের ব্যাপার নেই তো? না না, ভয় কিছু ব্যাপার না। যে চারিদিকে গাছপালা জঙ্গল দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিছু ব্যাপার নেই। যে ভূত প্রেত বা থাকে? না না না, ভূত পেতে কোনদিন দেখিনি, এখন ভিতরে বলে লাভ কি নাকি? না, অনেকেই বলে যে ভাঙাচুরা হসপিটাল পড়ে রয়েছে আজ থেকে বহুদিন হলো, 20-22 বছর, ভূতের ভয় টয় থাকে, এরকম কোনো ব্যাপার না আছে? না, কোনো ব্যাপার নেই। আচ্ছা এটা মানুষের ভয়, মানুষের শয়তানি বুদ্ধি করলে সেটা মানুষের ভয়, আর তাছাড়া আর কিছু না। আচ্ছা। এমনি তো কোনো ভূত পেতে কোনো ভয় নেই। এই কোয়ার্টারগুলোতে কতদিন ধরে বাস করছো? এটা ধরো 20 বছর। 20 বছর ধরে। হ্যাঁ। তা মোটামুটি বন্ধ হয়েছে কতদিন হসপিটালটা? হসপিটাল বন্ধ হয়েছে ধরো, টোটাল কভারেজ ধরতে গেলে মানে পুরো 22 বছরের মতো বন্ধ। এমনি। আচ্ছা, মানে বন্ধ হওয়ার পরেও কিছু কিছু কাজ চলতো, চিকিৎসা চলতো? হ্যাঁ, মানে কাজ হওয়ার বন্ধ মানে কি, যবে দিয়ে ওই লোক যেমন ট্রান্সফার হয়ে গেল, হুম হুম ট্রান্সফার হওয়ার পর এখানে ওয়ার্ড উঠে গেল, সব পেশেন্ট পার্টিরাও চলে গেল, হুম ডাক্তার আর আসে না। তারপরে ওয়ার্ডটা বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়ার পর পেশেন্ট পার্টিরাও চলে গেছে, সব বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে সব পেশেন্ট সব কুলানি চলে গেছে। আচ্ছা, বন্ধ হওয়ার কারণ কি? এত সুন্দর এত বড় একটা হসপিটাল ছিল। এছাড়াও পার্টির ব্যাপার আছে, সেটা আমরা তো বলতে পারছি না, পার্টির ব্যাপার। আচ্ছা, মানে এখানে আশেপাশে জিজ্ঞাসা করলাম, তারা বললো 900 একর এরিয়া নিয়ে হ্যাঁ। নাকি এটা হসপিটাল। হ্যাঁ তাহলে এত বড় একটা গভর্নমেন্ট হসপিটাল বন্ধ হয়ে গেল, মানে এটাও কিন্তু একটা ভাবার বিষয়। হ্যাঁ, এটা ঠিক। এবং অনেক রুগী এখানে এসে কিন্তু সুস্থ হতো। হ্যাঁ, সব যত রুগী এখানেই ভালো হতো। হ্যাঁ টিভি এখানে ছাড়া কোথাও ভালো হতো না। হ্যাঁ হ্যাঁ। মানে চিকিৎসাটা এখানে ভালো, সবচেয়ে বেশি এখানে ভালো হতো। আচ্ছা, এখান থেকে কোলাইনে উঠার পর কোলাইনে কি ভালো হচ্ছে কিনা সেটাই বলতে পারছি না আপনার। এখানে যত পেশেন্ট পার্টি বাইরে বাইরেকার লোক আসতো, সব বাইরে বাইরেকার এখানে এসে ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি যেত। আচ্ছা। তো এখন এই যে চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম যে সব কোয়ার্টার স্টাফগুলো মানে
পাড়া হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এই মানে টিবি হসপিটালে এই পাড়াটার নাম কি? এটা এসএস কোয়ার্টার। হ্যাঁ, এটা এসএস কোয়ার্টার, আচ্ছা আচ্ছা টিভি হাসপাতাল এসএস কোয়ার্টার এটা। আচ্ছা, বুঝতে পারলাম। তো এখন এই যে দেখছি শুকর চাষ করা হচ্ছে, তো মানুষ এখন যেটা পারবে সেটা করছে, ছাগল হ্যাঁ, চাষ হ্যাঁ, করে, হ্যাঁ। কেউ শুয়োর চাষ করে, আচ্ছা, এছাড়া কোনো উপায় নেই। খুব ভালো লাগলো। হ্যাঁ। দাদা ভাইয়ের নাম কি? আমার নাম বিক্রম। বিক্রম। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ। তো আমার সাথে দাদাবাবু রয়েছে। তো টিবি হসপিটালের যে কোয়ার্টার স্টাফগুলো ছিল, এখানে আগে স্টাফরা থাকতো, সেই কোয়ার্টার স্টাফটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। এখন বর্তমানে এখানে থাকে মানে রিফিউজিরা থাকে বলছে। তো এই যে তোমাদেরকে কোয়ার্টার স্টাফগুলো দেখালাম আমি। তো এখন মেন হসপিটালে যাব। তো এই বেরোনোর আগে কোয়ার্টার স্টাফটা একটু দেখিয়ে নিই, এদিকে একটু দেখিয়ে দাও। এটা এই যে এটা দেখাও, হুম। আমি তারপরে হসপিটাল দেখাচ্ছি। প্রিয় দর্শক, এখন চলে আসলাম টিবি হসপিটালের মেন গেট। তো এটা মেন গেট? হ্যাঁ, আচ্ছা, আর এটা তো মোটামুটি দেখতে পাচ্ছি অনেকটা নতুনই আছে। এই যে খরচা হয়েছে 27 লাখ টাকা না 28 লাখ টাকা খরচা হয়েছে। মানে এই যে সামনে তোমার এই যে রং ভাং করেছে, রং ফং করে এই যে সামনে হ্যাঁ। ডিপার্টমেন্টটা দেখছো, এটা মোটামুটি 27 লাখ টাকার মতো। কিন্তু কোনো কাজে কোনো রুগী নেই। কোনো রুগী নেই, হসপিটালও বন্ধ। তো 22 বছর হয়ে আসলো। তো এখন টাকার নামে টাকা খরচা হয়েছে। টাকার নামে টাকা খরচ হয়ে গেছে, তো কোনো কিছু হয়নি। এই দেখো, তোমরা চারিদিকে দেখলে দেখতে পারবে যে পুরো এই যে সোলার লাগিয়েছে, সোলার লাগিয়েছে, সোলার লাগিয়েছে যে, কিন্তু কি কাজ হয়েছে আমার, কোনটা কাজ হয়েছে? আচ্ছা, কেউ ওষুধ পায় এখানে? কেউ পায় না। ওই যে ওই বিল্ডিংটা ওই যে ঝোর ঝোর হয়ে গেছে। পুরো ঝোপঝোর হয়ে গেছে, এর মধ্যে সোলার লাগিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ হসপিটালের আসো, main gate আসো। মেন। তো এখন যাচ্ছি হসপিটালের মেন গেটে। মেন গেটে, এবং ভিতরে প্রবেশ করা যাবে না, ভিতরে- তালা মারা। ভিতরে প্রবেশ করা যাবে না, তালা মারা রয়েছে। এই যে এই যে দেখতে পাচ্ছ তোমরা, একটু দেখাও। এই যে হসপিটালের ভিতরে যাওয়ার গেট। তো এটা তালা মারা রয়েছে, পুরো বন্ধ। তো বাইরে থেকে যতটা তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে ততটা দেখাচ্ছি। এইদিকে আসলে পরে পুরো ঝোপঝাড় জঙ্গল। এখানে ভূত পেশ বাজ করে। এখানে এই যে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল। তো এই দাদাবাবু, তো এই যে এত জঙ্গল দেখতে পাচ্ছি, এই যে হসপিটাল, এই যে গেটটা পুরো বন্ধ, দর্শকদের দেখালাম। তা রাতের আধার হলে তো ভূত পেতের ভূত পেতের আমদানি উৎপত্তি হবেই। হুম। শিয়াল কুকুর এ তো হবেই। হ্যাঁ, হ্যাঁ। কারণ এখানে তো কি আছে, মানুষ তো এখানে বাস করে না। না, এখানে কি থাকবে? ভূত পেত, কুকুর বিড়াল শিয়াল এই থাকবে, আর কি থাকবে? আচ্ছা। তো এটা এই যে কারেন্ট আর রাস্তা কারেন্ট নাই। ধুবুলিয়া হসপিটালটা বন্ধ হয়ে গেল। তো এই বন্ধ হওয়ার ফলে তো এই কৃষ্ণনগর বা এই ধুবুলিয়ার আশপাশের যত আছে তাদের কিন্তু এখানে একটা সুন্দর সুচিকিৎসার ব্যবস্থা ছিল, যে চিকিৎসার ব্যবস্থাটা এখন বন্ধ হয়ে গেছে। আর এটা কি কল্যাণীতে ট্রান্সফার করে নিয়ে চলে গেছে? এটা ছিল আমাদের সবচেয়ে এটা বড়, আমাদের ইতিহাসে নাম আছে, ধুবুলিয়া টিভি ছিল সবচেয়ে বড় ছিল। হুম। সেইটা চলে গেছে কল্যাণী। হুম। কল্যাণী এটা 500 ওয়ার্ড, কল্যাণী 200 ওয়ার্ড, হুম, হুম। কিন্তু এটাকে নিয়ে গেছে কল্যাণীতে। আচ্ছা। এবার কল্যাণী যাওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ও, বুঝতে পারলাম। তো এই যে দেখতে পাচ্ছ মেন টিবি হসপিটালের মেন গেট, সমস্ত পেশেন্ট এদিক দিয়েই প্রবেশ করতে। এইখানে প্রবেশ করতো, আর এইখানে ভালো হতো, এইখানে ভালো হতো। আচ্ছা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তা দিয়েই সমস্ত গাড়ি আসতো। হ্যাঁ, এইখান থেকে গাড়ি আসতো, পেশেন্টও এখানে ঢুকতো। পেশেন্টের গাড়ি এবং হ্যাঁ, হসপিটালের যে হ্যাঁ। কোনো ডিপার্টমেন্টের গাড়ি এই রাস্তা দিয়েই কিন্তু আসতো। আসার পরে এখানে এখানে 500 ওয়ার্ড ছিল, বেড ছিল 500টা। 500খানা বেড ছিল। হ্যাঁ, তার মানে ভিতরে মোটামুটি সেইভাবে ছিল, খাবার দাবার সব কিছু এখানে হতো, সব ব্যবস্থাই ছিল। সব ব্যবস্থা ছিল। এখানে ভালো লোক চাকরি করতো, সবাই চাকরি করতো। আমি কি বললাম যে আমার নিজের মাও চাকরি করতো। এখানে কত ডাক্তার ছিল মোটামুটি? অনেক ছিল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর সব ডাক্তার ছিল এখানে, নার্স ফার্স সব ছিল। কতজন ডাক্তার তাও? অনেক অনেক, সেটা আমি বলেই করতে পারবো, অনেক আচ্ছা, অনেক ছিল। আচ্ছা। এটা বলছি আজ থেকে আমি 38-40 বছর আগের কথা। আচ্ছা, এখানে কি অপারেশন টপারেশন হতো? পেশেন্ট তো মানে যারা টিবি তাদের তো কোনো অপারেশনের কেস নাই, হুম, হুম। এমনি তারা ভালো হতো, এখান থেকে সুস্থ হয়ে বাড়ি যেত। আচ্ছা, যত জায়গা থেকে মানে মুর্শিদাবাদ, বহরমপুর থেকে এসছে রুগী, ভালো হয়ে বাড়ি চলে গেছে। হুম, হুম। এটা আমরা দেখেছি নিজের চোখে, আমাদের দেখা। আচ্ছা, তো যখন এই হসপিটালটা রানিং ছিল
তখন এই হসপিটালটার আশপাশে তো দোকানপাটও ছিল। সব ছিল এখানে। এই যে আমার তালতলার দোকান ছিল, ভালো চলতো, দোকান পাশে ভালো চলতো, বন্ধ হয়ে গেছে। এই যে বললাম কি, এই কদিন আগে এই পয়সা খরচা করে সরকার, এই যে টাকা যে খরচা করলো সরকার, এই যে এটাকে মেরামত করলো, যে এটা আবার জঙ্গল হয়ে গেছে। এই যে পুরো জঙ্গল, এই যে গেট লাগাইছে, আচ্ছা এই গেট ছিল না, সব জায়গায় জঙ্গল হয়ে গেছে। তাহলে এটা মোটামুটি কতদিন হলো করেছিল? 2 বছর আগে। এটা কি কারণে করেছিল? এটা তো ঘর, ডাক্তারের ঘর এইখানে ছিল, সোলার লাগানো আছে, গেট, এই যে গেট, ক্লাস গেট ছিল না, ক্লাস গেটটা করলো। আচ্ছা, তাহলে এই টাকা পয়সাগুলো খরচা করলো, কই মানুষের তো কোনো করলো না, উপকার করলো না। আচ্ছা চলো সামনের দিকে যাই। টিবি হসপিটালের মেন গেট ঢোকার পাশেই কিন্তু এখানে কিছু ডিপার্টমেন্ট, ওই যে ভাঙা ঘর, ওই যে ঘরগুলো পুরো ভাঙা সব। আর এই দেখো চারিদিকে এই যে ঘরটার কথা দাদাবাবু বললো, এখন কিন্তু ভিতরে ঢোকাও এখানে রিস্ক। সাপ আছে ভিতরে, চারিদিকে সাপ পোকামাকড় চলে আসতে পারে, তো সেই জন্য ভিতরে যাওয়াটা সুবিধার মনে হলো না। তো এখন আমরা যাচ্ছি আরও সামনে, মানে এই যে আরো ভয়ঙ্কর জায়গায়, আরও ভয়ঙ্কর জায়গা, মানে শুনশান পুরো ভয়ঙ্কর জায়গা। এখানে মানে সন্ধ্যা হলে পরে আসতে গেলেও ভয় এই করবে। ঘরগুলো রং করেছে, এই যে 27 লাখ টাকা খরচা করে, কি লাভ হয়েছে আমার? এই যে জলের ট্যাঙ্কিগুলো ছিল না, বসিয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জলের ট্যাঙ্কি, তাই তো? ওই যে জলের ট্যাঙ্কি বসিয়েছি বলে। আচ্ছা, এটা জলের ট্যাঙ্কি ছিল। তো 27 লাখ টাকা খরচ করে এই যে পুরো ডিপার্টমেন্টটা করেছিল। তো এখন পুরো এটা জলে। এখন এই যে হসপিটালের বাইরে আমরা আছি একটা সাইডে, সেই সাইডটায় বড় বড় গাছ, ঝোপঝাড় জঙ্গল, ঘর রয়েছে, সেই ভাঙা, সব ভেঙে চুরে, ভূত মানে বাস করে, ভূত পেট সমস্ত পোকামাকড় সেই সব বাস করছে। এইখানে আছে যে সাপ আছে, যত রকম সাপ, হুম, চন্ড বোড়া, লাউ ডগা ঘরের ভিতরে বাস করে। আমাদের ঘরে, আমার ঘরে থেকে সাপ কতগুলো করছি, আচ্ছা আমার ঘর থেকে, আমার ঘরে। হ্যাঁ? এই দেখো, এই যে- আজকে যার সাথে তারা করছে আমাকে, আজকে আমাকে যার সাথে তারা করছে, আচ্ছা এইভাবে সবল দিয়ে উঠছে। দাদাবাবু, হ্যাঁ। আমরা তো ভিতরে যাচ্ছি, এই যে ঘরগুলো দেখছি, এগুলো কি? এইগুলো নতুন রিপেয়ারিং হয়েছে, আমি বললাম 27 লাখ টাকা যে খরচ হয়েছে, এইগুলো নতুন রিপেয়ারিং করেছে, রং করেছে, হুম, ঠিক আছে। তারপর আমি বললাম যে তাহলে এই টাকাগুলো যে খরচা করেছে, কোন কাজটা হয়েছে? এখানে কোনো রুগী দেখে, কোনো রুগীর ওষুধ দেয়? এইটাগুলো তো আমাদের সাধারণ জনগণের হ্যাঁ টাকা। হ্যাঁ, এখানে কি করে কারোর ওষুধ দেয়? না, কাউরে দেয় না। ওই গেটটা যে, ওই ক্লাস গেট বন্ধই, আচ্ছা। তাহলে আমার লাভটা কি হলো? এই যে এইদিকে দেখতে পাচ্ছি বরাবর ঘর, সব তো শ্মশান। সব শ্মশানের থেকেও ভয়ঙ্কর। হুম হুম। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি, গাছের পাশ দিয়ে কিন্তু এই যে পুরো ঘর দেখা যাচ্ছে, এই যে গাছপালা ঝোপঝোড় জঙ্গলে পুরো দেখা যাচ্ছে। ওই হলুদ ঘর, এই যে হলুদ ঘর, এই যে দেখতে পাচ্ছ, শ্মশানের ভিতরে, শ্মশানে, পুরো শ্মশান। ও শ্মশানের ভিতরে। আচ্ছা আচ্ছা, এখানে কি এগুলো কি কোয়ার্টার ছিল? এইগুলো কোয়ার্টার। ও, এগুলো কোয়ার্টার ছিল, এগুলো কোয়ার্টার, স্টাফ থাকতো। স্টাফ থাকতো। আচ্ছা, আমরা পুরো হসপিটালের বাইরে থেকে ভিডিওটা তোমাদের শ্যুট করে দেখাচ্ছি, কারণ হসপিটালের গেট বন্ধ, তাই তো? ওই তো দেখলে তো, হুম, আমি তো দেখালাম তোমাদেরকে দেখালাম। তো এই যে হসপিটালের এটা পেছন সাইড। তো দাদাবাবু যেটা বলছে, এই যে তোমরা যে ঘরগুলো দেখতে পাচ্ছ, আর ক্লাব গেটটা মেন গেট। আচ্ছা, আমরা এখন যে সাইডে রয়েছি, এই সাইডটা হচ্ছে পিছন সাইড, পেছন সাইডে আছি। তো এই যে বাইরে থেকে দেখাচ্ছি পেছন সাইড, কি ভয়ঙ্কর গা ছমছমে জায়গা, ভয় করছে। তো সাপ আছে, বড় বড় সাপ, বড় বড় এই জঙ্গলগুলোর মধ্যে, হ্যাঁ বড় বড়, মানে মানুষ যখন তখন মানে এখানে মরে যাবে, যখন তখন। আচ্ছা, তো আমরা তার জন্য প্রতিবাদ করার কোনো লোক নাই, আমরা কেউ নাই। এত বড় ভয়ঙ্কর জায়গায় আমরা রয়েছি। আমরা কিভাবে বাস করি? হুম, হ্যাঁ, আমার ঘরে আমি সামনে থাকি, আমার ঘরে আমি সামনে থাকি, হুম। আর কি বলবো? এর থেকে আর কি বলবো? আচ্ছা, এখান থেকে তোমাদের গ্রাম কত দূর? এই যে সামনে আমি নিয়ে যাচ্ছি তো, আচ্ছা, আমি তো নিয়ে যাবো, বললাম না আমি নিয়ে যাবো। চারিদিকটায় পুরো ঘা ছমছমে জঙ্গলে ভর্তি। হ্যাঁ, ধুবুলিয়া টিবি হসপিটাল। আর এইদিকে ভিতরে আর প্রবেশ করা যাচ্ছে না।
22 বছর হলো এই হসপিটালটা আজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। গাছ ছমছমে ভুতুরে অবস্থা, সাপ পোকামাকড় চারিদিকে রয়েছে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। প্লিজ লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব দিস চ্যানেল।